আজকে আমাদের ফাইনাল খেলা দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। আমি আমার প্লেয়ার ভাইদের কাছে অনুরোধ এবং ক্রীড়াপতি দর্শকদেরকে আমরা সুশৃঙ্খলভাবে খেলা দেখার জন্য অনুরোধ জানাবো। মুসাফির রহমপুরের কাঙ্ক্ষিত ফাইনালের খেলা শুরু হবে। যার কারণে আজকে আমরা এখানে হয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা আমাদের সবার বাইরে ছিল, আল্লাহর হুকুম যেটা হয়েছে ওইটাই আমাদেরকে মানতে হবে। ওই মৌলানা শাহাদাত হোসেন সুমন স্মৃতি স্মরণে ওই শাহাদাত স্মৃতি সম্পর্কে কিছু আলোচনা করবেন অন্ত টুর্নামেন্টের সম্মানিত সদস্য জনাব হেলালুদ্দিন সুমন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। মরহুম শাহাদাত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আমরা আজকের এই ফাইনাল পর্যন্ত আসতে পারছি। আমিও আজকের এখানে উপস্থিত আছেন আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মরহুম শাহাদাত হোসেন সুমন ভাইয়ের সম্মানিত পিতা, আমাদের ফারুকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবু বকর সিদ্দিক সাহেব উপস্থিত আছেন। সভাপতি 4 নম্বরের সম্মানিত সাবেক মেম্বার আমাদের রামপ্রিয় নেতা কবির আহমেদ কবির ভাই উপস্থিত আছেন। আমাদের বাবুল ভাই অত্র এলাকার কৃতি সন্তান আলমগীর রানা উপস্থিত আছেন। আমাদের প্রবাসী ফারুক, আমাদের শেখুরিন ভাই, হাসান ভাই, মিন্টু সহ আমাদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই পর্যন্ত আমরা আসতে পারছি। তাদের ভিতরে উল্লেখযোগ্য আছে আমাদের খেলোয়াড় মাইনুদ্দিন, রাজু, আমাদের জসিম ভাই, সাজু, রাশেদ, মাসুদ, পৃথিবী, শাহাদাত, বাবলু, জাভেদ সহ আমাদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এতটুকু আসতে পারছি। আমরা যে ব্যক্তি নামে এই টুর্নামেন্টের আয়োজন করছি, মরহুম শাহাদাত হোসেন সুমন খুবই নম্রভদ্র মার্জিত স্বভাবের একজন ব্যক্তি ছিলেন। ওনার পিতা মাস্টার আবু বকর সিদ্দিক ফারুকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। ফারুকতলা ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই প্রতিষ্ঠান কোম্পানিগঞ্জ নতুন রূপে নতুন আঙ্গিকে সুপরিচিতি লাভ করে। ব্যক্তিগতভাবে উনি খুবই ক্রীড়া প্রেমী ব্যক্তি ছিলেন। ফারুকতলা ও সমাজ কল্যাণ পরিষদের সাবেক প্রতিষ্ঠানটি বলা যায় কোম্পানিগঞ্জের অন্যতম একটি ক্রীড়া সংগঠন। কোম্পানিগঞ্জের এমন কোনো জায়গা নেই যেখানে অত্র প্রতিষ্ঠানের ছোঁয়া লাগেনি। সেদিক থেকে মরহুম শাহাদাত হোসেন সুমন উনার জীবদ্দশা অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ছিলেন বলেই উনাকে কোম্পানিগঞ্জের অন্যতম ক্রীড়া সংগঠক বলা যায়। জন্মিনে মরিতে হবে, চিরসত্য মেনে নিতে হবে। তেমনি করে গত 18 জুলাই 2024 রোজ শুক্রবার দুপুর 2টায় আমাদের ছেলে মহান রবের যাকে সাথে দিয়ে উনি ফিতির মায়ের ত্যাগ করে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। উনাকে আমরা ফারুকতলাবাসী ফারুকতলা ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদ আজীবন মনে রাখবো। আমি এই পর্যায়ে সংক্ষেপে আমাদের সম্মানিত ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা খেলা পরিচালনা করবো। আমি অনুরোধ করছি মাস্টার আবু বকর সিদ্দিক সাহেবকে সংক্ষেপ কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকতলা ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
মরহুম সাদাত হোসেন সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে আমাদের ফাইনাল খেলা দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। আমি আমার প্লেয়ার ভাইদের কাছে অনুরোধ, আপনারা হাসি মুখে নামছেন, হাসি মুখে যাবেন, কিন্তু এক ভাইকে ইনজুরি করবেন না, কারণ আঁকিয়ে যে আপনাদের সাথে একজনের সাথে একজনের দেখা হবে, তখন মনে কষ্ট যাবে। আপনারা আমাদের কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না, ভঙ্গ করলে আপনাদের ক্লাবে আপনার ছাড় দেবো না। আমরা দেখি একটা সুন্দর খেলা আপনারা উপহার দিবেন। জয় পরাজয় আছে, দুই পার্টি কি জয় হবে না পরাজয়, এক পার্টি জয় হবে, এক পার্টি পরাজয় হবে। এই জন্য মনে কষ্ট না নিয়ে ওদেরকে মেনে নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সব বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে। এই পর্যায়ে সংক্ষেপে দিয়ে কথা বলার জন্য বিশেষ করে অনুরোধ করবো অত্যাচারের কৃতি সন্ধান আমাদের সকলের প্রিয় জনাব আলমগীর রানা ভাইকে সংক্ষেপে গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুরব্বী নিকট হাজার শুকরিয়া জ্ঞাপন করছি যে পাঠানতলা সমাজ কল্যাণ এবং ক্রীড়া এবং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মরহুম সাদাত হোসেন সুমন কুরসেল ফুটবলের আজকে ফাইনাল পর্ব আমাদের শুরু হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আমাদের গত ম্যাচগুলো যত সুন্দরভাবে শেষ হয়েছে এখনো সুন্দরভাবে শেষ হবে এবং ক্রীড়াপতি দর্শকদেরকে আমরা সুশৃঙ্খলভাবে খেলা দেখার জন্য অনুরোধ জানাবো। আর যারা এখানে দুই দলের বিভিন্ন খেলোয়াড় এসেছে বিভিন্ন জায়গা থেকে, ওনাদেরকেও বলবো যেন সুন্দরভাবে খেলাটা আমাদেরকে উপহার দেয় এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গাতে দর্শকদেরকে আর শুভেচ্ছা জানাবো, তারা যেন সুন্দরভাবে খেলা দেখে এবং খেলা শেষ পর্যন্ত নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করে। সর্বোপরি এই এর সাথে যারা জড়িত এই ক্রীড়ার সাথে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনার কৃতি সন্ধান আলমগীর রানাকে। এই পর্যায়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এই প্লেয়ার পলাশ তারেক লাইনে আসো। গোলকিপার অফিস ভাই, এখানে সবাই একটা ডিসিপ্লিন ভিতরে থাকতে হবে আমাদেরকে, অল প্লেয়ার। আচ্ছা আমি বলি দুই দলের ম্যানেজমেন্ট খেলোয়াড় বিন্দুদের উদ্দেশ্যে বলি, আপনারা হাঁটিয়াটি পা করে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়ে ক্রীড়াপ্রেমী ব্যক্তিদের মনের যে আকাঙ্ক্ষা আপনারা সম্পূর্ণ সাইডে পূরণ করছেন, ধন্যবাদ। তবে আজকে আপনাদের কাছে শুধু একটা চাইবো, খেলা সুলভ আচরণ করবেন, খেলা সুলভ আচরণের মাধ্যমে আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন আন্দোলন খেলার মাধ্যমে। খেলাতে জয় পরাজয় আছে, এটা সহজে মেনে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমি শুধুমাত্র প্লেয়ারদেরকে, আমাদের অতিথিবৃন্দকে প্লেয়ারদেরকে, আমার ডান পাশ থেকে রাজীব থেকে শুরু করে আমরা এখানে রাজীব তারেক দেখা করে যাবো। খেলোয়াড়রা দেখা করার পরে আমাদের অতিথিবৃন্দ স্ব জায়গায় যাবেন। এরপর আমাদের কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াতের পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফাইনালের খেলা শুরু হবে। আপনারা যাই আবার যেভাবে লাইনে আছেন ডাইরেক্ট সোজা লাইন ঘুরিয়ে দেবেন। ইনশাআল্লাহ ভাই দোয়া করে থাকবেন। প্লেয়ার আবহাওয়া ক্রীড়া চক্রের সাক্ষাৎ শেষে আমি বন্ধু একাদশকে বলবো আপনাদের প্লেয়ার বিন্দু দেখা করার জন্য। এই প্লেয়ার এই যে হ্যালো প্লেয়ার, হ্যাঁ বন্ধু একাদশ অ্যাটেনশন। বন্ধু একাদশ সংবালা দমলার পড়ছে মূলত মুসাফুর রহমপুরের। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না ট্যাক্সি আছে সুন্দর ছেলে মেয়ে আপনার লাইনে দাঁড়াবেন। আমাদের মেহমান বিন্দুকে আপনাদের স্ব জায়গায় যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।